ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে আবার উচ্চ মাধ্যমিকের জন্য লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ সাইকোলজি। দেখো মনোবিজ্ঞান তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসছি। যেগুলো কোশ্চেন দেবো সেগুলো পড়বে, বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যাবে না। যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সেগুলো কোশ্চেনের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। শিক্ষা পর্ষদ তোমাদের কীরকম কী ধরনের কোশ্চেন করতে পারে, এমনকি বোর্ডে কীরকম আগামীকাল তোমাদের কোশ্চেন পেপার হতে পারে, সেরকমভাবে ঠিক সেইভাবে কোশ্চেনটা তোমাদের কোশ্চেন পেপারটা আমরা নিয়ে এসেছি। প্রত্যেকটা কোশ্চেন বিস্তারিতভাবে আলোচনা করেছি। হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই। ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না। এরকম সেরা সেরা সাজেশন পাওয়ার জন্য, প্রত্যেকটা বিষয় সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে গিয়ে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবে। পিডিএফ নিতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা সাজেশনের প্রত্যেকটা বিষয়ের পিডিএফ পেয়ে যাবে। অল সাবজেক্টের আমরা সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকটা সাজেশনে দেখতে পাবে। আর দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথমে কি করবে, লাইক করে দিবে। দেখো প্রথম যে কোশ্চেন রয়েছে তোমাদের 21টা এমসিকিউ থাকবে। দেখো বুদ্ধি হলে একটা গুরু মস্তিষ্কর ক্রিয়া বলেছেন কে, অর্থাৎ দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো আদর্শ প্রতিক্রিয়া করার ক্ষমতা হলো বুদ্ধি বলছেন কে, ঠিক আছে, প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। নম্বর কোশ্চেন বলেছে নিম্নলিখিত যেটি সামাজিক প্রভাব ও বিস্তার প্রক্রিয়ার রূপ নয় সেটি হলো কি। অবশ্যই দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, নিজে থেকে আনসার করার চেষ্টা করবে। ভেবে নেবে কি আজকে আমার পরীক্ষা, তাই তোমরা পরীক্ষাটা সেভাবে কিন্তু আজকে দেওয়ার চেষ্টাটা করবে। 4 নম্বর কোশ্চেন দেখো একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো কি। দেখো প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমাদের 5 নম্বর কোশ্চেন কি, মনোভাবের উপাদানের সংখ্যা কয়টি, ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নম্বর দেখো লিকাটের স্কেলের মাত্রা আছে কয়টি, অবশ্যই তোমরা নিজে থেকে করবে। তারপরে দেখো হলো একটা ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি, এটা কে বলেছেন, অবশ্যই নিজে থেকে করবে। দেখো 8 নম্বর কোশ্চেন বলেছে একজন মনোসমীক্ষণবাদী মনোবিজ্ঞান হলেন কে, ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই নিজে করবে। দেখো 9 নম্বর কোশ্চেন প্রদত্ত যে বিষয়টির অপসঙ্গতির কারণ হলো কোনটা, অবশ্যই তোমরা নিজে থেকেই করবে প্রত্যেকটা। 10 নম্বর কোশ্চেন দেখো অভিযোজন হলো কি, অভিযোজন অবশ্যই তোমরা এটা নিজে করবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন দেখো, ঠিক আছে, স্ট্রেস শব্দটি প্রথম প্রয়োগ করেন কে, অবশ্যই নিজে থেকে করবে। দেখো তারপরে 12 নম্বর দেখো, 13 নম্বর দেখো প্রত্যেকটা করবে। 14 নম্বর দেখো ব্যক্তি নিজেকে পুরুষ বা মহিলা হিসাবে প্রত্যেকক্ষণ করাকে বলে কি, অবশ্যই নিজে থেকে করবে। দেখো 15 নম্বর কোশ্চেন দেখো 16 দেখো 16 বলেছে বয়ঃসন্ধিকালীন একটা কি ঝড়ঝঞ্ঝার কাল কার অভিমত, এটা ঠিক আছে, কার অভিমত, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো 16 নম্বর কোশ্চেন রয়েছে কি, তারপরে 17 দেখো 18 দেখো প্রদত্ত যেটি একটি দুঃস্বপ্নের সেটি হলো কি, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন নিজে থেকে অ্যান্সার করার চেষ্টা করো। 19 নম্বর দেখো, তারপরে 20 নম্বর দেখো কেন্দ্রীয় প্রবণতার একটি পরিমাপ নয় কোনটা, অবশ্যই নিজে থেকে করবে। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন। তারপরে দেখো তোমাদের এসিকিউ যেগুলো 1 মার্কের কোশ্চেন সেগুলো থাকবে তোমাদের 14টার মধ্যে অর্থবাদী থাকবে, তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে প্রত্যেকটা। দেখো বুদ্ধির একটি সর্বজন গ্রাহক সংখ্যা দাও, 2 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর দেখো অর্থবাদী থাকবে একটা কোশ্চেন, তোমরা অবশ্যই এক্সট্রা একটা কোশ্চেন পারবে, অবশ্যই এক্সট্রা অর্থবাদী কোশ্চেন রয়েছে। ডেভিড পার্কিং বুদ্ধির কয়েকটি মাত্রা উল্লেখ করেছেন কি কি, কয়েকটি মানে কয়টি মাত্রাতে উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি কি। 3 নম্বর কোশ্চেন দেখো, তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো নেতা কাকে বলে। 5 নম্বর দেখো মনোভাবের সংখ্যা দাও, অর্থবাদী একটা এক্সট্রা পাবে, মনোভাবের কয়টি উপাদান ও কী কী, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে। ব্যক্তিত্বের যে কোনো 2টির বৈশিষ্ট্য লেখো। দেখো 7 নম্বর কোশ্চেন দেখো, তারপরে অর্থবাদী একটা থাকবে 7 নম্বর সঙ্গতি বিধানের সংখ্যা দাও, অবশ্যই করবে। 8 নম্বর দেখো 9 নম্বর দেখো 9 নম্বর দিয়ে একটা অর্থবা থাকবেই, অর্থবাদী থাকবে 9 নম্বরে। দেখো ইকোলজি শব্দটি কোন 2টি গ্রিক শব্দ নিয়ে গঠিত হয়, প্রত্যেকটা নিজেদের করবে। 10 নম্বর দেখো 11 নম্বর দেখো অর্থবা এক্সট্রা কোশ্চেন 3টা তোমাদের থাকছে, ঠিক আছে। এবার 11টার মানে 14টা করতে হবে, 3-4টা তো এক্সট্রা থাকতে। মনোভাবে 4টি মাত্রা কি কি, তারপরে দেখো নম্বর দেখো, তারপরে 3 দাগের দেখো 3 দাগের 7 মার্কের কোশ্চেন, তারপরে 5টা থাকবে তোমাদের, অর্থবাদী এক্সট্রা করে প্রত্যেকটাতে পাবে, অর্থাৎ তোমরা অবশ্যই বেশি করে কোশ্চেন পাবে, ঠিক আছে। 5টার মধ্যে তোমরা 10টা পেয়ে যাবে। দেখো স্বাভাবিক বন্টনের লেখচিত্র বৈশিষ্ট্যগুলি লেখো, এই নম্বর দিয়ে রয়েছে। তারপরে কি স্পিয়ারম্যানের দ্বিতীয় উপপাদ্যের তত্ত্বটি সম আলোচনা ও স্ব আলোচনা করো। তারপরে নেতার কাজগুলি কি কি, অবশ্যই করবে প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। অর্থবাদী থাকবে দেখো অভিক্ষার বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন। সি নম্বর দিয়ে রয়েছে দেখো, সি নম্বরে একটা অর্থবাদী থাকছেই। পরিবেশ বিষয়ের শিক্ষা কাকে বলে, বিষয়ক শিক্ষা 5টি উদ্দেশ্য লেখো, মানে 5টা উদ্দেশ্য লিখতে বলছে, ঠিক আছে। দেখো ডি নম্বর রাখো, ডি নম্বর দিয়ে একটা অর্থবা থাকছে, প্রত্যেকটাতে তোমরা অর্থবা পাবেই, ঠিক আছে। দ্বন্দ্ব কিভাবে পীড়নের সৃষ্টি করেন এবং কি পীড়নের ক্ষেত্রে ব্যবস্থাপনার 2টি কৌশল লেখো, ঠিক আছে। এবার দেখো প্রত্যেকটা কোশ্চেন মিলে এই কয়টা ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো কোশ্চেন দিলাম অর্থাৎ তোমাদের
সাইকোলজি থেকে সেগুলো পড়বে, বাইরে থেকে অযথা বেশি কিছু পড়তে যাবে না। ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করবেন, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা পায়। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করতে দিতে একদমই ভুলবে না নতুন হয়ে থাকলে, এবং পিডিএফ নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা আমাদের সাজেশন পেয়ে যাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। যেন তোমাদের পরীক্ষা সবার আগামীকাল ভালো হয় এটাই আমি তোমাদের সবার কাছে চাই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।